নারী তুমি চলো কেন পুরুষের মতন, তোমাকে তো চলতে হবে মা ফাতেমার মতন, ঠিক কিনা? নারী তুমি চলো কেন পুরুষের মতন, তোমাকে তো চলতে হবে মা ফাতেমার মতন। শার্ট নয় প্যান্ট নয় পরা একটা শাড়ি, বাহিরে যদি যেতে হয় যেও বোরকা পরে, ঠিক কিনা? একটা মেয়ে যখন পর্দা করে বোরকা পরে ওই নারীকে সম্মান করে, সকল মানুষ সম্মান করে। যে নারীটা বোরকা ছাড়া বেপর্দা ভাবে ঘর থেকে বের হয়, সমস্ত পুরুষেরা ওই নারীকে নিয়ে সমালোচনা করে, নারীকে নিয়ে কটূক্ত করে, নারী একটু মেয়েকে হামলা হয়, কারণ তার সতীত্বকে ঠিক রাখতে পারে নাই, তার শরীর ডাকতে পারে নাই। এই জন্য সবচেয়ে দায়ী হচ্ছে আমার আমার গার্ডিয়ান। যে মেয়ের বাবা তার মেয়েকে পর্দা রাখতে পারে না, যে মেয়ের মা তার মেয়েকে পর্দা রাখতে পারে না, কাল কিয়ামতের ময়দানে ওই বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ওই মা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমার মেয়েকে কেন পর্দা রাখতে পারলা না, তোমার মেয়েকে কেন তুমি পর্দা রাখতে পারলা না? তখন মেয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ গো, আমি যে এত পাতলা কাপড় পরিধান করেছি, বেপর্দা চলেছি, কোনোদিন তো আব্বা আমাকে শাসন করে নাই, কোনোদিন তো মা আমাকে শাসন করে নাই। অতএব আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার আব্বাকে জাহান্নামে দেওয়া আগে, আমার মাকে জাহান্নামে দেওয়া। কারণ মা কোনোদিন আমাকে বাধাও দেয় নাই, কিছু বলে নাই। আরো বলে যে এখন স্মার্ট পোশাক পরিধান না করলে মানুষ সম্মান দেয় না। তো স্মার্ট পোশাক কি? ওই মহিলাদের কিছু পোশাক বের হয়েছে, কিছু পায়জামা বের হয়েছে, দেখবেন টাকনুর উপরে পায়জামা পরিধান করে, আছে না নাই? যেই পোশাকটা পুরুষের কিনবে টাকনুর উপরে, পুরুষরা পরিধান করবে টাকনুর উপরে প্যান্ট অথবা লঙ্গি অথবা পায়জামা, এখন মহিলারা কি করে? টাকনুর উপরে পায়জামা পরিধান করে, আছে না নাই? আরে ভাই, আপনারা জানেন না? আপনি নিজেই কিনে দিচ্ছেন, নিজেই মেয়েকে কিনে দিচ্ছেন, এমন পায়জামা কিনে দিচ্ছেন যেই পায়জামা টাকনুর উপর পরিধান করতে হয়। এই পায়জামা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পায়জামা, এই সেলোয়ার হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সেলোয়ার। খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, চাইনারা এগুলি পরিধান করে, কারণ কারণ এরা মুসলমান না, মুসলমানের পোশাক পরিধান করে না। আজকে আমার মেয়েকে ইহুদি খ্রিস্টানদের পোশাক পরাচ্ছি, আমার মেয়েকে আমার মাকে ইহুদি খ্রিস্টানদের পোশাক পরাচ্ছি, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি কি জবাবদিহি করবেন? এই জন্য আমি আমার যে দায়িত্ব, আমার মেয়েকে আমি পর্দায় রাখবো, আমার স্ত্রীকে পর্দায় রাখবো। আজকাল দেখবেন অনেক যুবকরা আছে, সুন্দর বউ পায়া দেখবেন ফেসবুকের মধ্যে স্ত্রীর স্বামীর একটা পিকচার চারা দেয়, বলে দেখো তো আমাদের কেমন দেখা যাচ্ছে, আছে না নাই? যদিও আপনাদের এলাকার নাই, কিন্তু অনেক জায়গার মধ্যে দেখবেন আছে। যদি স্ত্রী সুন্দর থাকে তো স্ত্রীকে আর স্বামী একসাথে পিকচার তোলার পরে ওই পিকচারটা ফেসবুকে ছেড়ে দেয়, চাইলে দিয়ে ওই লাইক এবং কমেন্টস পাওয়ার জন্য সে পিকচার ছাড়ে। আর ওই তার স্ত্রীর চেহারা হাজার হাজার মানুষ দেখে তার যৌন চাহিদা পূর্ণ করছে, যৌন চাহিদা পূর্ণ করতেছে, যৌন চাহিদা পূর্ণ করতেছে তার স্ত্রীকে দেখে। এবং অনেক মানুষ মন্তব্য করতেছে, স্ত্রী তো বাহ অনেক সুন্দর, কলিমুদ্দির স্ত্রীটা অনেক সুন্দর বউ, এত সুন্দর বউ কই থেকে পাইলো, এত সুন্দর স্ত্রী, ওরে বাপ রে বাপ, আমরা 100 বউ দেখলাম, এত সুন্দর বউ পাইলাম না, কিন্তু কলিমুদ্দির বউটা এত সুন্দর। আচ্ছা, তখন এক বন্ধু জিজ্ঞাসা করে, ভাই কেমনে জানলো, কিভাবে জানো কলিমুদ্দির বউ এত সুন্দর? ও ভাই পিকচার দেখেছি, ফেসবুকে দেখেছি, ওর স্ত্রীটা খুব স্মার্ট, স্মার্ট। আরে ভাই, আপনার মতো কলঙ্ক স্বামী, আপনার মতো বুদাই স্বামী, আপনার মতো বিয়াকল স্বামী আর দুনিয়ার বুকে নাই। আপনার স্ত্রীকে দেখাচ্ছেন হাজার হাজার মানুষকে, হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার স্ত্রীকে দেখে যৌন চাহিদা পূরণ করছে। আপনার মতো বিয়াকল আর গন্ড মূর্খ আর কেউ নেই, ঠিক কিনা বলেন? আশ্চর্য কারবার। ফেসবুকের মধ্যে স্ত্রীর চেহারা আপনি কিভাবে ছাড়েন? ফেসবুকের মধ্যে আপনার স্ত্রীর চেহারা, স্ত্রীর ছবি কিভাবে আপলোড করেন? আমরা এমন হয়ে গেছি যে আজকে নিজের স্ত্রীর চেহারা, নিজের বোনের চেহারা, নিজের মার পিকচার গুলো আমি ফেসবুকের মধ্যে আপলোড করতেছি, আর আমার মাকে হাজার হাজার মানুষ দেখছে, আমার বোনকে হাজার হাজার মানুষ দেখছে, আমার স্ত্রীকে হাজার হাজার মানুষ দেখার পরে তারা এরকম তার চাহিদা পূর্ণ করতেছে। ভাইরা আমার, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যদি এমন আমাদের হয়ে যায় তাহলে দুনিয়ার জিন্দেগি ধ্বংস, আখিরাতের জিন্দেগি ধ্বংস।